বেস্টের সময় ভেতর পাটোয়ারি ভাই আপনার আলোচনা শুনবো, সাকিব এরপর আপনার কাছে ফিরছি। পাটোয়ারি ভাই, এই যে যে কোনো একটা নির্বাচিত সরকার আসলে দায়িত্ব গ্রহণ করবে এবং পরিস্থিতি স্বাভাবিক হবে, এখানে শেষ করলেন আমাদের মাসুদ কামাল ভাই। তার সূত্র ধরে শুনতে চাই যে আসলে পরিস্থিতি কি এতটা সরল সমীকরণ দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে? এটা ইয়েট টু সি, বাট এখন তো আসলে যে অবস্থা চলছে এটা থেকে তো উত্তরণ লাগবেই। এখন উত্তরণটা কিভাবে হবে? বিপ্লব, আন্দোলন, রক্তপাত, নাকি একটা ভোট? অর্থাৎ একটা সেমি ডেমোক্রেটিক ট্রানজিশন হবে, নাকি একটা আলট্রা ইসলামিক ট্রানজিশন হতে পারে? প্রায় সবগুলো ছাত্র সংসদই তো দেখা যাচ্ছে ইসলামিক পন্থী দলরাই ব্যাপকভাবে জয়লাভ করছে, গণতান্ত্রিকভাবেই করছে। তো সব মিলিয়ে তো যদি ইলেকশন না হয় তাহলে কি হবে? ওই স্টপ গ্যাপের মধ্যে তো অনেকে ঢুকে পড়বে। সেই ক্ষেত্রে ইলেকশন হওয়া প্রয়োজন, এটা আমি সবার সাথে একমত। তবে ইলেকশনের পরিবেশ সরকার ঠিক করেনি। পারলো না কেন? 111 কি পেরেছিল না? 111 তো 1.5-2 বছরের মধ্যে কয়েক হাজার আইন করেছে, ইলেকশন ঠিক করেছে, রাজনৈতিক সমঝোতা করেছে, যেভাবেই হোক সব দলকে ভোটে এনেছে। তো সেটা যদি 111 পেরে থাকে, এই গভর্নমেন্ট পারলো না কেন? আমি একটাই পার্থক্য পেয়েছি, ওটা ছিল সেনা সমর্থিত সরকার, আর এটা হলো মব সমর্থিত সরকার। আমি জানি না যারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন যে ওয়াইজম্যানরা, তারা কেউ বাইরে বলে না এই সরকার পরিচালনায় তাদের কোনো ভূমিকা ছিল না, তাদের কোনো পরামর্শ এই সরকার শোনেনি। এটা কেউ বাইরে বলে না, কিন্তু আমি জানি অনেকের সাথে কথা বলে। তবে সরকার কিছু সাফল্য আছে। একটা হচ্ছে রিজার্ভ সরকার বাড়িয়েছে এবং ধরে রেখেছে, তাদের দেশটা দেউলিয়া হয়নি, এটা সাফল্য। জ্বালানি উপদেষ্টা এবং জ্বালানিটা আমরা ভেবেছিলাম এই 1.5-2 বছরে জ্বালানি সংকট হতে পারে, সেটা হয়নি, দুর্ভিক্ষ হয়নি। এটা ব্যাংকগুলোকে একটা শৃঙ্খলার মধ্যে ব্যাংকগুলোকে শৃঙ্খলার মধ্যে রেখেছে। আর হচ্ছে, আমি যেহেতু লয়ার, ল সেক্টরে কিছু ভালো আইন হয়েছে, এটা 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 বলতে হবে। এবং আইনগুলোর মানও খুব ভালো। আইনের ড্রাফটিং থেকে কনসেপশন, দার্শনিকভাবে স্বাধীন বিচার বিভাগের বেশ কিছু আইন এই সরকার করেছে। এর বাইরে বিশাল দিকে আর কোনো সাফল্য নেই। জব ক্রিয়েশন হয়নি, সবচেয়ে বড় কথা, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়াবহ বিষয়। হু করে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, হু করে প্রাইভেট সেক্টর এই জায়গাতে বেশ রাজনৈতিক যে রিকনসিলিয়েশনের প্রশ্নে অগ্রগতি আপনি কিভাবে দেখছেন জানি না। অনেকেই বলছেন যে পলিটিক্যাল রিকনসিলিয়েশনটা হলো না। এটি নির্বাচনের পরবর্তী অবস্থায় কোনো ধরনের সংঘাত, সহিংসতা সৃষ্টি করার কি শঙ্কা থেকে যায়? শঙ্কা থেকে গেলেও আমি মনে করি 25 তারিখে জনাব তারেক জিয়ার আগমনটা একটা পলিটিক্যাল ডাইমেনশন, এবং এটা একটা ডেমোক্রেটিক ফ্যাসিলিটেশন। এটা আল্টার ইসলামিক বা বিপ্লব বা সন্ত্রাসবাদ থেকে আমরা ধরতে পারি, যেভাবেই হোক ওনার উপর দিয়ে একটা গণতান্ত্রিক ট্রানজিশনে বাংলাদেশ আসছে। উনি আসার কারণেই একটা ডেমোক্রেটিক হাইপ উঠেছে, ইলেকশনটা কিন্তু বেগবান হয়েছে। আপনার দল তো, আপনি বা আপনার দল এর আগে তো জনাব তারেক রহমানের এত প্রশংসা কখনো করেন না। এটা প্রশংসা করছি না, আমি বলছি এটা এটা একজন লিডার লাগছে যিনি এই সময়ে উপস্থিত হয়ে এটার দায়িত্ব নিয়েছেন। উনি কেন 14-15 মাস আসতে পারলেন না, এটাই সরকারকে জিজ্ঞেস করা যেতে পারে বা ওনাকে জিজ্ঞেস করা যেতে পারে। বাট ওনার টাইমিংটা, ভোটের আগে আগে আসাটা হয়তো বা প্রমাণ করে একটা ভোট হতে যাচ্ছে। উনিও একটা ভোট নিশ্চিত হয়েছেন, জেনেই আসছেন ওনার আগমনের কারণেও ভোটটা হবে, এমনটা হতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ জনাব সাকিব ভাই। উনি কিন্তু এই উগ্রবাদ বা জঙ্গিবাদের সাথে ইসলামিক বিষয়টাকে উনি কিন্তু কিছুটা মিলিয়ে ফেলছেন, যেহেতু কমনলি ইউজ করে। এটা কিন্তু ঠিক না, কারণ জঙ্গিবাদ এক জিনিস, ইসলাম এক জিনিস, উনি কিন্তু কাছাকাছি করে ফেলেছেন। আমি আপনার কাছে যখন আসবো জি, আমরা একদম শেষের দিকে, তো আমরা আমি ছোট পয়েন্ট বলবো, আমাকে একটু টাইম দিন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি তীব্রভাবে একটা বিষয় দ্বিমত পোষণ করছি। ওনার এক্সপ্রেশনে মব সমর্থিত সরকার, আমি মোটেই মনে করি না এই সরকার মব সমর্থিত সরকার। এটা জনগণের আন্দোলনের অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার। তবে এইখানে আন্দোলনকে বলতে পারেন কাজে লাগিয়ে পুঁজি করে একটা সেকশন অফ পিপল বলেন, গোষ্ঠী বলেন, তারা মব করছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা প্রথম আলো, ডেইলি স্টার সহ এর আগে বহু ঘটনায় বহু দেখেছি। সর্বশেষ 2 নম্বর জিনিস হচ্ছে, সরকারও কখনো কখনো মবের প্রতি কি বলবো যে প্রশ্রয় অথবা ইনঅ্যাকশন, অর্থাৎ ইনঅ্যাকশনের বাংলা করবে কি, মানে তারা নিষ্ক্রিয় ভূমিকা রাখছে, সেই অভিযোগও তোলা যাবে। কিন্তু এটাকে মব সমর্থিত সরকার এটা কোনোভাবে বলা যায় না। কুইক কয়েকটা পয়েন্ট। বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বাংলাদেশে দলের ঊর্ধ্বে উঠে একটা আমাদের জাতীয় যে শ্রদ্ধা, ভরসা ইত্যাদি কেন্দ্র হয়েছেন। সুতরাং আমার মনে হয় যে ওইটা আমাদের ডিসকাশনের বাইরে রাখা উচিত। অনেকেই তাকে নিয়ে শ্রদ্ধা দেখাচ্ছেন, ওই ব্যানার ভোটে খুব বেশি না আনা ভালো। বাট কুইক কয়েকটা জিনিস বিএনপির আমলে নেওয়া উচিত, যে যদি অভিযোগ এরকমের জায়গায় যায় যে বিএনপির
দিকে অভিযোগ যাচ্ছে সম্ভবত সব ডিসিএসপি বিএনপির, ধন্যবাদ। which is absolutely বিএনপির বরং এটাকে আমলে নেওয়া উচিত, এবং বিএনপির এই বিষয়ে যদি প্রত্যেকটা কোনো কর্মকর্তা যদি কোথাও পক্ষপাত দেখান সেইটা ব্যাপারে দ্রুত ব্যবস্থা ইলেকশন কমিশনের নেওয়া উচিত, সেটা বিএনপি সাকিব ভাই। দাবি করা উচিত। প্লিজ আমাকে আরেকটা মিনিট সময় আর দাও। এক মিনিট আমি সময় just দেওয়া যাবে, বলি, দু একটা মাহমুদুর রহমান point মতো মান্না, শোনা যাবে, please। মাহমুদুর রহমান মান্না, তাসনিম জারা, আমাদের ফাতেমা রহমান বিথি, হাসনাত কাইয়ুম, আমাদের রাষ্ট্র সংস্কার, এই যে অনেকের মনোনয়ন বাতিল হলো, ঠুনকো কারণে মনোনয়ন বাতিলের তীব্র নিন্দা জানাচ্ছি, এবং ইলেকশন কমিশনের এই সমস্ত অভিযোগগুলো আমরা নেওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ। আবার বলবো জোনাস যে সাকিব ভাই। দায়িত্ব পালনে ব্যর্থ যে কোনো কর্মকর্তাকে এই মুহূর্তে যে কোনো ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে অসংখ্য হবে। ধন্যবাদ। মাসুদ ভাই, তবেই শেষ আমাদের এখানে মন্তব্য। সবার মধ্যে আস্থা ফিরে আসবে। অসংখ্য